নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। নগর পরিষদে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়েছে নগর উন্নয়ন পরিষদের তরফ থেকে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। গ্রুপ ডি, এমটিএস এবং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং এটি হলো একটি পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখো, তোমাদের ক্লার্ক পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের বেতন 39,500 টাকা। এমটিএস পোস্টের জন্য 10th পাস যোগ্যতা, গ্রুপ ডি পোস্টের জন্য 10th পাস যোগ্যতা, এখানে 31,600 টাকা মতো বেতন পাবে। এমটিএস পোস্টের জন্য, গ্রুপ ডি পোস্টের জন্য 25,400 টাকা তোমরা শুরুতে বেতন পেয়ে যাবে এবং এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 1383টি, যেখানে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। আর এরকমই যদি প্রতিনিয়ত তোমরা বিভিন্ন আপডেট পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এবং কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো, আমি নোটিশটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল নোটিফিকেশন তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 1383টি, যার মধ্যে সবথেকে বেশি তোমাদের ভ্যাকেন্সি আছে এমটিএস পোস্টের জন্য, যেখানে তোমরা লেভেল 1 অনুযায়ী বেতন পেয়ে যাবে এবং এখানে 745টি মতো টোটাল শূন্যপদ আছে। এমটিএস পোস্টের জন্যই 745টি টোটাল শূন্যপদ আছে, যেখানে যোগ্যতা, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হলো 10th পাস, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারছো। এবং এখানে দেখো, ইউআরের জন্য 298টি শূন্যপদ আছে, ইডাব্লিউএস এর জন্য 84টি, এসসির জন্য 91টি, এসটির জন্য 63টি, ওবিসির জন্য 209টি। এবং যারা যারা এই ভিডিওটা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে দেখছো বা এক্স সার্ভিসম্যান দেখছো, তারাও আবেদন করতে পারো, তোমাদের জন্যও কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। টোটাল শূন্যপদ 1383। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু এখনই কমেন্টে জানিয়ে দাও, যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা টিআরপি কমেন্টে লিখবে, যারা আসাম থেকে দেখছো তারা এএসএম লিখবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লিউবি কমেন্টে লিখবে এবং যারা ঝাড়খণ্ড থেকে তারা জেকেডি লিখবে। অবশ্যই এটা জানিয়ে দাও। কেন বলছি? কারণ তোমরা জানো আমি বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, সেন্ট্রাল ভ্যাকেন্সি, সব ভ্যাকেন্সি তোমাদের কাছে তুলে ধরে থাকি। তো এরকমই যদি বিজ্ঞপ্তি, বিভিন্ন আপডেট যদি পেতে চাও, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট, আর এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও, কি করতে হবে? তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে তো অল করে রাখবে, সঙ্গে তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো এই কোডের মাধ্যমে তোমরা তোমার রাজ্যের নামটা জানিয়ে দেবে, ঠিক আছে? এবং দেখো, পরবর্তী কোন পোস্ট আছে? অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6টি। আমি কোন পোস্টের জন্য কি যোগ্যতা, আমি সব ব্যাপারে যাব। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা দেখিয়ে দিই, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো, গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে যেমন মালি পোস্টটি আছে, যেখানে 282 মতো টোটাল শূন্যপদ, 118 হচ্ছে ইউআরের জন্য, এরকম এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য শূন্যপদ ভাগ করা আছে। তারপরে দেখো, পাটোয়ারি পোস্ট আছে, যেখানে লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পাবে, টোটাল শূন্যপদ হচ্ছে 5টি। স্টেনোগ্রাফার গ্রেড ডি, এই পোস্টটার জন্য কিন্তু তোমরা 44টি মতো তোমাদের শূন্যপদ আছে, লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পাবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে লেভেলটা কিন্তু বাড়ছে, যত লেভেল বাড়বে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেতনটাও কিন্তু ভালো হবে, ঠিক আছে? তারপরে দেখো, সার্ভেয়ার পোস্ট। সার্ভেয়ার পোস্টের জন্য তোমাদের এখানে লেভেল 5 অনুযায়ী তোমরা বেতন পাবে, টোটাল শূন্যপদ হচ্ছে 6টি। জুনিয়র ট্রান্সলেটারের জন্য লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে, এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 6টি। তারপরে হচ্ছে তোমাদের তহসিলদারের জন্য দেখো, তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন পাবে, এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 1টি। এসও পোস্ট হর্টিকালচারের জন্য দেখো, এখানে 20টি মতো টোটাল শূন্যপদ আছে, লেভেল 6 অনুযায়ী বেতন পাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, আগে আমি এইগুলো ক্লিয়ার করে নিই, তারপরে তোমাদের যোগ্যতার ব্যাপারটাতেও যাব। তো দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য লেভেল 6 অনুযায়ী বেতন পাবে, টোটাল শূন্যপদ হচ্ছে 67। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন পাবে, 104টি হচ্ছে টোটাল শূন্যপদ। প্রোগ্রামার, এই পোস্টের জন্য দেখো তোমাদের লেভেল কিন্তু এখানে মেনশন করা নেই, তো এখানেও কিন্তু লেভেল 6 অনুযায়ী বেতন থাকছে এবং টোটাল শূন্যপদ হচ্ছে 6টি। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার,
লেভেল 7 অনুযায়ী বেতন পাবে। টোটাল শূন্যপদ হচ্ছে 2টি। তারপরে হচ্ছে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 9টি। এবং তোমাদের আর কি কি পোস্ট আছে দেখো, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 5টি। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 7টি। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 15টি। AEE ইলেকট্রিক্যাল এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 3টি। তারপরে দেখো আরও অন্যান্য অনেক পোস্ট আছে, যেমন দেখো AEE সিভিল এই পোস্টের জন্য তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 10টি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিস্টেমের জন্য টোটাল শূন্যপদ 3টি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর LS এর জন্য 1টি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর্কিটেকচারের জন্য 8টি। তারপরে দেখো আরও পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্ল্যানিংয়ের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 19টি। তারপরে হচ্ছে ডেপুটি ডিরেক্টর প্ল্যানিংয়ের জন্য 4টি, ডেপুটি ডিরেক্টর পিআরের জন্য 1টি। তারপরে দেখো ডেপুটি ডিরেক্টর আর্কিটেকচারের জন্য 4টি। তো এই হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদগুলো দেয়া আছে এবং সব তোমাদের ভ্যাকেন্সিগুলো একদম ভাগ করা আছে এবং তোমরা 7 CPC অনুযায়ী তোমরা বেতন পাবে, কারণ এটি হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। যারা যারা আবেদন করবে তাদের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা 10th পাসের ক্যান্ডিডেট, মানে তোমার কোয়ালিফিকেশান যদি 10th পাস হয়ে থাকে, আমি বলবো এটা তোমাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটিস। ঠিক আছে, এবার দেখো তোমাদের MTS এর জন্য আমি বলে দিয়েছি, MTS এর জন্য তোমাদের বলে দিয়েছি যে MTS পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পোস্টের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হায়ার কোয়ালিফিকেশান থাকছে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকছে এবং সঙ্গে কিন্তু একটা এক্সপিরিয়েন্সেরও তোমাদের প্রয়োজন হবে। কিন্তু সব পোস্টের জন্য কিন্তু নয়, MTS পোস্টের জন্য জাস্ট ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে, শুধু যোগ্যতা মাধ্যমিক পাস। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট MTS এর জন্যই আবেদন করবে, এটাও আমি জানি। তো মালি পোস্ট যেটা তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 10th পাস যোগ্যতাই তোমাদের প্রয়োজন হবে। এবং দেখো পাটোয়ারি পোস্ট এই পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতাও কিন্তু প্রয়োজন হবে। তারপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পোস্টের জন্য 12 পাস যোগ্যতা, সঙ্গে স্টেনোগ্রাফির ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। তো এইরকম জুনিয়র ট্রান্সলেটার, তো ট্রান্সলেশনে তোমাদের নলেজ থাকতে হবে। সার্ভেয়ার পোস্টে সার্ভেয়ার রিলেটেড তোমাদের যোগ্যতা থাকতে হবে। তো এইগুলো নিয়ে তোমাদের কিছু আর বলার নেই। যেই পোস্ট দেখো, যেই পোস্টের জন্য তোমরা জানো যারা যারা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমা যারা করেছো বা বিটেক যারা করেছো তারা আবেদন করতে পারো। এবার ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা যারা করেছো তারা তোমরা যেই পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং বিটেক যারা করেছো সিভিল, ইলেকট্রিক্যাল, তারপরে মেকানিক্যাল এগুলো নিয়ে তারা আবেদন করতে পারবে। তো এগুলো তোমাদের বেসিক ব্যাপার। দেখো লিগ্যাল অ্যাসিস্ট্যান্টে অবশ্যই তোমাদের LLB পাস করা থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আর বাদ বাকি তোমাদের কিছু বলার নেই। এবার অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি আছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লারিক্যাল টাইপের কিন্তু পোস্ট আছে। ঠিক আছে, তো যদি তোমরা আবেদন করো তাহলে অবশ্যই কিন্তু বলবো প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কারণ এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। যারা যারা তোমরা MTS পোস্টের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি জানি তোমরা আবেদন করতে চাইবে। এবার এখানে আর কি কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে দ্য ডিটেলস নোটিফিকেশন ইনকর্পোরেটিং ভ্যাকেন্সিজ কোয়ালিফিকেশান প্রসিডিওর অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের নিয়োগের যে প্রসিডিওর, কোয়ালিফিকেশান, তারপরে তোমাদের ভ্যাকেন্সি, এগুলোর জন্য তোমাদের জবস ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2025 এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের চেক আউট করতে হবে। তো এর জন্য তোমাদের বলে রাখি, এর জন্য ড্রাফটটা জমা পড়েছে। এটা হলো ড্রাফট, এটা হলো একটা ড্রাফট নোটিশ বা তোমরা শর্ট নোটিশও তোমরা বলতে পারো, যে নোটিশটা জমা পড়েছে। ঠিক আছে, এবার দেখো কোন পোস্টের জন্য কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন আমি তো মোটামুটি তোমাদের বলেও দিলাম, এবং তোমাদের এখানে বয়স কি লাগবে সেগুলোর ব্যাপারে তোমরা যদি বিস্তারিত তথ্য জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এই রিলেটেড ভিডিও দিন, যে সিলেকশন প্রসিডিওরটা কি থাকবে, কোন পোস্টের জন্য কেমন সিলেকশন প্রসিডিওর থাকবে, এজ লিমিটটা কি থাকবে। কারণ দেখো এই নোটিশের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিট বলো, কোয়ালিফিকেশান বলো, সেগুলো কিন্তু রিলিজ করেনি। এই নোটিশের মাধ্যমে শুধুমাত্র ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে, এবং এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে, অর্থাৎ DDA এর তরফ থেকে। ঠিক আছে, তো
নগর উন্নয়ন পর্ষদেই তোমাদের এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে, কিন্তু তোমাদের পোস্টিং সেটা দিল্লিতে হবে, কিন্তু অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারে, ঠিক আছে। এবং এর জন্য যে ড্রাফটটা জমা পড়েছে 26শে মে 2025 এই ড্রাফটটা জমা পড়েছে। তো অবশ্যই কিন্তু এই সুযোগটাকে তোমরা কাজে লাগাতে পারো, কারণ বাইরের স্টেটে কিন্তু অ্যাপ্লাই করলে সুযোগটা অনেকটাই বেশি হয়ে যায়, কারণ যেহেতু এটা পার্মানেন্ট চাকরি। হয়তো যদি কন্ট্রাকচুয়াল হতো হয়তো আমি নিজেই তোমাদের বারণ করতাম যে কন্ট্রাকচুয়ালে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু তোমাদের একটা স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে এবং এমটিএসের জন্য ম্যাক্সিমাম কিন্তু ভ্যাকেন্সি আছে, তো সেক্ষেত্রে আবেদন করাটাই কিন্তু বেটার। এবং দেখো এর জন্য তোমাদের প্রস্তুতিও নিতে হবে। এজ রিগার্ডিং যদি কোনো আপডেট আসে, সিলেকশন প্রসেস রিগার্ডিং যদি আপডেট আসে, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো যে স্যার এই রিগার্ডিং যদি কোনো তথ্য যদি আপনি পান তাহলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবেন। তো দেখো তোমাদের আমি ব্যাপারটা তোমাদের বলে রাখি, এজের ব্যাপারটা যারা যারা তোমরা 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু যে কোনো পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে আমি তোমাদের এটা তোমাদের অ্যাপ্রক্স বলছি, এবং যেগুলো তোমাদের এক্সপিরিয়েন্স যে পোস্টগুলো আছে, যেগুলো হায়ার লেভেলের পোস্ট, মানে গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট, গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট, তো সেই পোস্টগুলো যেহেতু এক্সপিরিয়েন্স ক্যাটাগরি সেখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে। কিন্তু তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে পসিবিলিটি আছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য অনেক পোস্ট আছে যেখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টের জন্য 18 থেকে 35 বছর, এছাড়া আরও অন্যান্য যেসব পোস্টগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, সেখানে তোমাদের এজ লিমিটটা এরকমই তোমাদের থাকবে। এটা জাস্ট তোমাদের আমি ধারণাটা দেওয়ার জন্য, ঠিক আছে। এবার সিলেকশনের জন্য কি কি তোমাদের আপডেট, কোন পোস্টের জন্য, দেখো এতগুলো পোস্ট আছে, সব পোস্টের জন্য তো সমান তোমাদের এক্সাম হবে না, এখানে কিন্তু প্রত্যেকটা এক্সামের সিলেবাসটাও তোমাদের আলাদা থাকবে। তবুও তোমাদের বলে রাখি, দেখো সিলেকশনের জন্য তোমাদের বলে রাখি যে প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে, আর তোমরা জানো গ্রুপ ডি আর গ্রুপ সি ক্যাটাগরি পোস্টে কোনো রকম তোমাদের ইন্টারভিউ হয় না। তো নিশ্চিন্তে থাকতে পারো যে এই সব পোস্টগুলোতে কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না। এর জন্যই বলছি এটা কিন্তু একটা বড় সুযোগ। দেখো রিটিন যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলেই কিন্তু এখানে তোমরা স্থায়ীভাবে নিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। সেটা এমটিএস বলো বা তোমাদের আরও যেসব পোস্টগুলো আছে যেমন স্টেনোগ্রাফার গ্রেড ডি, এগুলো তোমাদের গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই সব পোস্টগুলোতে তোমাদের ইন্টারভিউ হবে না, শুধুমাত্র রিটিনের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। বাদবাকি যে কোনো আপডেট আসবে তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে রিটিনের জন্য তোমরা যদি জানতে চাও তোমাদের আর একটা জাস্ট আমি বেসিক আইডিয়াটা দিয়ে রাখছি, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স এবং তোমাদের ইংলিশ, এই যে চারটে তোমাদের সাবজেক্ট বললাম, এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ইনক্লুড থাকবে। এবং এই যে চারটে তোমাদের সাবজেক্ট বললাম এগুলোর ওপর অবশ্যই তোমাদের কমেন্ট রাখতে হবে যদি তোমরা এখানে আবেদন করো বা যে কোনো চাকরির জন্য আবেদন করো, কারণ তোমরা জানো এটা হলো কমন, ঠিক আছে, এটা হলো কমন সাবজেক্ট। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। বাদবাকি যখনই কোনো আপডেট চলে আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট আমি পৌঁছে দেবো। তোমরা প্রত্যেকে দুটো কমেন্ট কিন্তু তোমরা প্রত্যেকে এখনই করে জানিয়ে দাও, যারা যারা তোমরা সিলেবাস রিলেটেড যারা যারা কমপ্লিট ভিডিও চাও তারা অবশ্যই তোমরা জানাবে যে স্যার সিলেবাস রিলেটেড কমপ্লিট ভিডিও দিন। এবং তোমাদের আর একটা কথা বলবো যে কোন রাজ্য থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া তুমি যদি অন্য কোনো রাজ্য থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার রাজ্যের নাম কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।